এখন আমরা কথা বলবো আমাদের একজন আইকনিক প্লেয়ার, পিডব্লিউডি স্টার্সের আইকনিক প্লেয়ার, সবুজের সাথে কথা বলবো। সবুজরা আনফর্চুনেটলি প্রথম দুটো ম্যাচ হেরেছে এবং সবুজরা অলওয়েজ চ্যাম্পিয়ন টিম। তো তুমি তোমার দল এবং টোটাল টুর্নামেন্ট সম্পর্কে কিছু বলো। আসসালামু আলাইকুম। এবার প্রথমবার হচ্ছে পিপিএল সিজন 3-তে বড় মাঠে খেলা হচ্ছে। এবার একটু আশা বেশি ছিল। আমাদের দলের কম্বিনেশন ভালো ছিল, কিন্তু আসলে মাঠের যে টিম পারফরমেন্স এটা হয় নাই। বিশেষ করে আমরা ব্যাটিংয়ের দিক থেকে অনেক পিছিয়ে ছিলাম, এই জন্য আমরা পরপর 2টি ম্যাচ হেরে গিয়েছি। এবারকার আয়োজন আসলেই খুবই সুন্দর হচ্ছে, বিশেষ করে এই যে সরাসরি সম্প্রচার, মাঠের যে সার্বিক ব্যবস্থাপনা, এগুলোর জন্য আসলেই যে অথরিটি কমিটিরা আছে তারা আসলে ধন্যবাদ প্রাপ্য। আর আমাদের আর একটা ম্যাচ আছে, চেষ্টা করবো এটা জেতার জন্য। সবুজ ধন্যবাদ। পরের ম্যাচটা আমাদের সাথেই, সবুজদের সাথে দেখা হবে। আমাদের জন্য শুভকামনা জানাও যাতে। শুভকামনা স্যার আপনাদের জন্য। ধন্যবাদ সবুজ। ওকে, এখন হ্যালো, এখন আমরা কথা বলবো আশিকের সাথে, পিডব্লিউডি প্লেয়ার্সের আইকনিক প্লেয়ার এবং পিডব্লিউডি প্লেয়ার্স যে দুটো ম্যাচে 200-র বেশি করেছে তার মূল কারিগর। আশিক, তুমি তোমার দল এবং টোটাল আয়োজন সম্পর্কে যদি কিছু বলো। থ্যাংক ইউ স্যার। প্রথমত আমি ফার্স্ট টাইম আমাদের অ্যাসোসিয়েশনের এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করছি। তো মানে অনেক এক্সাইটমেন্ট ছিল শুরু থেকেই, যে সবার সাথে খেলবো, প্লাস হচ্ছে অনেক দিন খেলা হয় না ভার্সিটি লাইফের পরে, এটাই ফার্স্ট টাইম। তো অনেক আশা এবং ইচ্ছা নিয়ে আসছি এখানে। এবং আলহামদুলিল্লাহ সাদের আয়োজন এত ভালো হয়েছে। প্রত্যেকটা প্রত্যেকটা ধাপ একেবারে একেবারে ফিল্ড থেকে শুরু করে লোকেশন, তারপরে আমাদের ব্রডকাস্টিং, আমাদের হচ্ছে সাপোর্ট স্টাফ, আমাদের প্লেয়ার্স, আমাদের ওনার্স, এবং হচ্ছে আমাদের মানে আমাদের সাথে সংশ্লিষ্ট যারাই আছেন তারা খুবই উদ্যমের সাথে প্রত্যেকটা জিনিস পরিচালনা করছেন। এই জন্য সাদের আমি ধন্যবাদ দিতে চাই। আর হচ্ছে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এবং আমি আমাদের দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুবই খুশি। আশা করছি সামনের ম্যাচ একটা বাকি আছে, সেটাতেও হয়তো আমরা ভালো করার প্রত্যাশা রাখছি। আর একই সাথে আমাদের টুর্নামেন্টের আয়োজক কমিটি, আমাদের অ্যাসোসিয়েশন সভাপতি স্যার, আমাদের অ্যাসোসিয়েশন সেক্রেটারি স্যার, আমাদের স্পোর্টস সেক্রেটারি মেহেদি স্যার, ওনাদেরকে আসলে ধন্যবাদ না দিলেই নয় এত সুন্দর আয়োজন করার জন্য। আসলে প্রতিটা ধাপ এবং হচ্ছে চাকরি জীবনে এরকম ব্যস্ততার মধ্যে দিয়ে এরকম সময় বের করে সবাইকে উৎফুল্ল রাখা, চাঙ্গা রাখা, ইটস এ হিউজ থিং। সো বিগ শাউট আউট টু আওয়ার স্যারস, অ্যান্ড I hope everybody is enjoying this tournament. All the best. Thank you, sir. ধন্যবাদ, ধন্যবাদ। এখন আমরা কথা বলবো পিডব্লিউডি প্লেয়ার্সের এই যে ঘুরে দাঁড়ানোর গল্প যে কারিগরদের লেখা হয়েছে, সে অডব বিশ্বাস। সে বলবে আসলে কোন টোটকাতে পুরো টিম এভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং বোলিং নির্ভর একটি দল কিভাবে একটা ব্যাটিং নির্ভর দল হয়ে গেল এবং পুরো টুর্নামেন্টের ফিজিওটাই তারা চেঞ্জ করে দিয়েছে। যে 200-র উপর রান, 15 আসে না কেন,
15 ওভারে 200, মানে 15 ওভারে 200+ রান করা, এই মাইন্ডসেটটা তারা আসলে কিভাবে পেল? অর্ণব যদি কিছু বলো। ধন্যবাদ মেহেদী হাসান। আসলে আমরা বোলিং নির্ভর দল না, আমাদের ব্যাটিং এবং বোলিং সবগুলোই আসলে অসাধারণ। আমাদের স্টার তৌহিদ স্যার, ওনার সুনিপুণ ব্যাটিং, প্রসেনজিৎ তার দুর্ধর্ষ ব্যাটিং, এবং আমাদের বোলাররা প্রথম ম্যাচে সবাই আমরা একটু বিচ্ছিন্ন ছিলাম, আমাদের কনফিডেন্স লেভেল এত বেশি ছিল, আমরা আসলে অনেক ভুল ত্রুটি ছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে আমরা 1 ইঞ্চিও ভুল করি নাই। আশা করি আমাদের প্রত্যেকটা টিম মেম্বার তারা তাদের মতো করে খেলে গেছে ধীর স্থিরভাবে, এবং এখনও পর্যন্ত সর্বোচ্চ রান 207, এটা আমাদের দলের ঘরে এসে যোগ হয়েছে, এবং আমরা 101 রান ব্যবধানে, সর্বোচ্চ ব্যবধানে, আমার মনে হয় এটা পিপিএলের এখনও পর্যন্ত ইতিহাস, এবং এই ইতিহাস যদি ভাঙে তো আমার নিজেরও ভালো লাগবে। আমাদের আগামীকাল দুপুর 2টায় সবথেকে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে, আশা করি সেখানেও আমরা আমাদের মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। এই আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি খন্দকার আসলাম। এই মুহূর্তে কিন্তু দুটি দল খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পরবর্তী বল, এবারে লেগ স্টাম্পে সুইপ শট, ফিল্ডারকে ভেদ করে বল চলে গেল সীমানার বাইরে, আর 4টি রান, দলের রান 6 বিনা উইকেটে। পিডব্লিউডি গ্যালাকটিকস, তার আগে তো এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে ফিল্ডিং পজিশনে এই মুহূর্তে টাইগার্স, পিডব্লিউডি টাইগার্স তারা মোকাবেলা করছে। গ্যালাকটিকস কিন্তু ফিল্ড ব্যাটিং করছে, লাল জার্সি পরিহিত ব্যাটার দুজন, আরিফ 8 রানে অপরাজিত স্ট্রাইক প্রান্তে। এবার বল নিচু হয়েছিল, আপেল অফ লেগ স্টাম্পের বাইরে, আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড। অতিরিক্ত সূত্রে আরো একটি রান, দলের রান 11 বিনা উইকেটে। গ্যালাকটিকস তারা কিন্তু এই মুহূর্তে ব্যাটিং করছে। এবারে টপে গালি অঞ্চলের ফিল্ডার
বলটি তালুবন্দি করলেন উড়ন্ত বাজ পাখির মতো, ঝাঁপিয়ে পড়ে বলটিকে তালুবন্দি করলেন এবং প্রথম উইকেটের পতন ঘটল গ্যালাক্টিকস দলের। 11 রানের মাথায় প্রথম সাফল্য এনে দিলেন বোলার আপেল। তিনি ইনিংসের প্রথম ওভারে 11 রানের 1 উইকেটের পতন। দলীয় রান 12, 1 উইকেটের বিনিময়ে গ্যালাক্টিকস। উইকেট চমৎকার ভাবে গালি অঞ্চলে ঝাঁপিয়ে পড়ে ফিল্ডার ক্যাচটি লুফে নিলেন। নতুন ব্যাটার মাঠে প্রবেশ করলেন রাশেদ এবং শোভান। শোভান কিন্তু 1 বলে 1 রান করে অপরাজিত। স্ট্রাইক প্রান্ত রাশেদ। দলের রান 11, 1 উইকেটের বিনিময়ে। প্রথম ওভারের খেলা শেষ। প্রথম ওভার শেষে দলের রান 11, 1 উইকেটের বিনিময়ে। আপেল 11 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। রাশেদ অপরাজিত 0 রানে। শোভন অপরাজিত 1 রানে। দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে। 2 ব্যাটার কিন্তু 2 প্রান্তে। স্ট্রাইক প্রান্তে শোভন, নন স্ট্রাইক প্রান্তে বল করবেন মামুনুর রশিদ। মামুনুর রশিদ ব্ল্যাক টাইগার্স পিডব্লিউডি টাইগার্স দলের অন্যতম বোলার। এবারে অফ স্ট্যাম্পের বাইরের বল, ড্রাইভ করলেন, অফ ড্রাইভ। ফিল্ডার কিন্তু শেষ মুহূর্তে চমৎকার ভাবে 4 সেভ করলেন। বোলার ব্যাটসম্যান কিন্তু ব্যথা পেলেন। চরম একটি অ্যাক্সিডেন্ট ঘটল এই মুহূর্তে। রান নিতে গিয়ে ড্রাইভিং এফোর্টের মাধ্যমে তিনি ব্যাটে হয়তো বা তার আঘাত লেগেছে। ফিজিওথেরাপি মাঠে প্রবেশ করবেন। দুর্দান্তভাবে নিজকে সেভ করতে গিয়েই কিন্তু তিনি দুর্ঘটনায় পতিত হলেন। দেখা যাক কী পরিমাণ তিনি অসুস্থ, রিটায়ার্ড হার্ড অন কিনা সেটাই দেখবার বিষয়। তবে ব্যথা যে পেয়েছেন সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সরাসরি। তিনি যখন একজন খেলোয়াড় রান আউটের জন্য বলটি ছুঁড়ে মেরেছিলেন তখন তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়ে নিজেকে আত্মরক্ষা করতে চেয়েছিলেন এবং আত্মরক্ষা করেছেন বটে, কিন্তু চরম একটা ব্যথা পেয়েছেন। ব্যাটের হয়তোবা কোনো অংশে লেগে তিনি ব্যথা পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মাঠে কর্মকর্তা এবং ফিজিও সহ মাঠে প্রবেশ করলেন। ফিল্ডার ব্যাটার ছিলেন এক্ষেত্রে শোভন। তিনি 2 বলে 3 রানে অপরাজিত। ক্রিকেট খেলাকে কতটা ভালোবাসেন সেটার প্রতীয়মান হয় এই শোভন। তিনি যেভাবে ড্রাইভিং এফোর্টের মাধ্যমে নিজেকে সেভ করতে চেয়েছিলেন করেছেন, কিন্তু ব্যথা পেয়েছেন। তা দোয়া করি যেন তিনি সুস্থ হয়ে ওঠেন দ্রুত এবং খেলার উপযোগী হয়ে ওঠেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, গ্যালাক্টিকসের একজন ব্যাটার শোভন তিনি কিন্তু এই মুহূর্তে ইনজুরিতে পরিণত হলেন।
শোভন কিন্তু উঠে দাঁড়ালেন, তিনি কিন্তু ব্যাটিং করবেন স্ট্রাইক প্রান্তে। তিনি যে আঘাত পেয়েছেন সেটা কিন্তু আমরা সরাসরি কমিটি বক্স থেকে আমি দেখতে পেয়েছি যে তিনি আঘাত পেয়েছেন। যাই হোক, খেলা আবার শুরু হবে। মামুনুর রশিদ দৌড় শুরু করবেন। দ্বিতীয় ওভারের খেলা চলছে। এবারে আবেদন, কট বিহাইন্ডের আবেদন। আম্পায়ার কিন্তু কর্ণপাত করলেন না। ব্যাটার ছিলেন এক্ষেত্রে শোভন। এবারে কিন্তু লেগ স্টাম্পের বাইরে ব্যাটসম্যান শোভন ছেড়ে দিলেন। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। দলীয় রান 13, 1 উইকেটের বিনিময়ে গ্লাকটিকস। গ্লাকটিকস তার শুরুতেই ব্যাটিং করছেন। এবারে ভালোভাবে ব্যাটে নিতে পারেনি, 1টি রান। দুজন ব্যাটসম্যান তড়ি ঘরে করে রানটি নিলেন, যতক্ষণে ফিল্ডার বলটি কুড়িয়ে ফেরত পাঠালেন। দলের রান 14, 1 উইকেটের বিনিময়ে। চলছে দ্বিতীয় ওভারের খেলা। গ্লাকটিকসের দলের সংগ্রহ 14, 1 উইকেটের বিনিময়ে। ব্যাটিং করছেন শোভন 4 রান নিয়ে। রাশেদ তিনি স্ট্রাইক প্রান্তে, কোনো রান করতে পারেনি এখনো। এবার বল চলে গেল লং স্টপ জোন দিয়ে, গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে উইকেট রক্ষককে ফাঁকি দিয়ে 4টি রানের জন্য 4 রানের সুবাদে দলের রান 22, দলের রান 18। বল করছেন মামুনুর রশিদ, লম্বা রান আপ নিয়ে বল করছেন। রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার। ব্যাটার রাশেদ ব্যাটে বলে করতে পারলেন না, এবং এরই সঙ্গে দ্বিতীয় ওভারের খেলা শেষ। দ্বিতীয় ওভার শেষে পিডাব্লিউডি গ্লাকটিকসের দলে সংগ্রহ 18, 1 উইকেটের বিনিময়ে। রাশেদ 4 রানে অপরাজিত, শোভন 4 রানে অপরাজিত। স্ট্রাইক প্রান্তে থাকবেন, স্ট্রাইক প্রান্তে থাকবেন শোভন। তৃতীয় ওভারের খেলা শুরু হবে। দুই ব্যাটার দেখে শুনে সেট ডাউন হয়ে খেলছেন। আপেল প্রথম ওভারে বল করতে এসেই কিন্তু উইকেটের দেখা পান। 11 রানে 1টি মাত্র উইকেট তার ঝুলিতে। এবারে কিন্তু চমৎকার শট, ক্লাসিক শট, হাঁটু গেড়ে ডিপ লেগ এবং থার্ড ম্যান রিজনের মাঝামাঝি অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। মুহূর্তের মতো মাটি কামড়িয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4টি রানের জন্য 4 রানের সুবাদে দলীয় রান 22, 1 উইকেটে গ্লাকটিকস। শোভন 8 রানে অপরাজিত। 6 বল থেকে 8টি রান সংগৃহীত করেছেন তিনি। তার উইলো থেকে 8টি রান। প্রজেক্ট স্কোর বলছে 152 রান করতে পারে যদি এইভাবে ব্যাটিং করতে পারে ওই গ্লাকটিকস দলের ব্যাটারেরা। এবারে ফুল টাচ ধরনের বল এবং আম্পায়ার জানিয়ে দিলেন নো বল। আম্পায়ারের সংকেত নো বল। আপিল করছেন কি জন্য নো বল সেটা কিন্তু আম্পায়ার তাকে বুঝিয়ে দিবেন।
পরবর্তী বল করবার জন্য আপেল প্রস্তুতি নেবেন। দলের 23 এক উইকেটের বিনিময়ে শোভন 8 রানে অপরাজিত, 4 রানে রাশেদ অপরাজিত। বল করছেন আপেল। প্রথম বলে তিনি 4 দিয়েছেন, দ্বিতীয় বলে তিনি নো করেছেন। এর পরবর্তীতে তিনি বল করবেন। দুই ব্যাটার কিন্তু এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে শোভন, নন স্ট্রাইক প্রান্তে রাশেদ। বলার আপেল। দৌড় শুরু করলেন। প্রস্তুত ব্যাটার শোভন। এবারে লফটেড শট, বল হাই ভাসতে ভাসতে চলে গেল ওই ডিপ ফাইলের ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার ওই পারে। বিগ 6 ব্যাটসম্যান শোভনের ব্যাট থেকে। দলে রান 29। এক উইকেটের বিনিময়ে গ্যালাক্টিকস। শোভন 14 রানে অপরাজিত। পরবর্তী বল এবারে ড্রাইভ করলেন, অন ড্রাইভ। একটি রান সম্পূর্ণ করলেন। দলের রান 30 এক উইকেটের বিনিময়ে। চলছে তৃতীয় ওভারের খেলা। বল করছেন আপেল। 2 ওভার 3 বলে দলের রান 30 এক উইকেটের বিনিময়ে। এবারে কিন্তু ভালো বল ছিল, দেখে শুনে খেলেন রাশেদ। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। পরবর্তী বল এবারে কিন্তু দেখে শুনে কেতাবি ঢঙে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন রাশেদ। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। বলার আপেল দৌড় শুরু করলেন। এবারে কিন্তু ব্যাটার পরাস্ত রাশেদ, এবং এরই সঙ্গে তৃতীয় ওভারের খেলা শেষ। তৃতীয় ওভার শেষে দলে রান 30 এক উইকেটের বিনিময়ে গ্যালাক্টিকস। তৃতীয় ওভার শেষে দলে রান 30 এক উইকেটের বিনিময়ে। চলছে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা উপভোগ করছেন পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2025 সিজন 3 খেলা। ব্যাটিং করছে গ্যালাক্টিকস। তারা 30 রানে 1 উইকেট। 3 ওভার শেষে চতুর্থ ওভারের খেলা শুরু হবে। স্ট্রাইক প্রান্তে আছেন রাশেদ, নন স্ট্রাইক প্রান্তে আছেন শোভন। শোভন এই মুহূর্তে স্ট্রাইকে থাকবেন, নন স্ট্রাইকে থাকবেন রাশেদ।
এবারে কিন্তু আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, আরও একটি রান যুক্ত হলো অতিরিক্ত রান আকারে। দলে রান 31, 1 উইকেটের বিনিময়ে। চলছে চতুর্থ ওভারের খেলা, বল করছেন তাওহিদ। টাইগার্স দলের তাওহিদ পরবর্তী বল করবেন। এবার আলতো করে ড্রাইভ করলেন, ফিল্ডার ছিলেন বলের লাইনে, এ বল থেকে কোনো রান নয়, ডট বল। পরবর্তী বল, এবারে কিন্তু ড্রাইভ করেছিলেন, ব্যাটে বলে উৎসাহ সংযোগ নয়, একটি রান। দলে রান 32, 1 উইকেটের বিনিময়ে গ্যালাক্টিকস। এবারে কিন্তু লফটেড শট, বল চলে গেল ওই সীমানার ওই পরে, বিগ 6। দলে রান 38, 1 উইকেটের বিনিময়ে গ্যালাক্টিকস। রাশেদের ব্যাট থেকে এই 6টি রান আসলো। বলার তাওহিদ, তিনি বল করবেন, তার বিপক্ষে ব্যাট করবেন রাশেদ। এবারে কিন্তু চমৎকার ভাবে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, বল কিন্তু ফিল্ডারের পায়ে লেগে চলে গেল সীমানার বাইরে। বলের গতি এত বেশি ছিল, বলটি মুহূর্তের মধ্যে চলে গেল সীমানার বাইরে। 4 রান। পরবর্তী বল অফ স্টাম্পের বাইরে, এ বল থেকে কোনো রান নয়, ডট বল। চলছে চতুর্থ ওভারের খেলা। ব্যাটার রাশেদ সামনের পায়ে ভর করে খেললেন, এ বল থেকে কোনো রান নয়, ডট বল। 4 ওভার শেষে দলের রান গ্যালাক্টিকসের 42, 1 উইকেটে। কারেন্ট রান রেট 10.50, অর্থাৎ 10.5 করে প্রতি ওভার থেকে রান সংগৃহীত হচ্ছে। পঞ্চম ওভারের খেলা শুরু হবে। বোলার কামাল, তিনি এই মুহূর্তে পঞ্চম ওভারে বল করবেন। পিডব্লিউডি টাইগার্স দলের অন্যতম বোলার কামাল, তার বিপক্ষে ব্যাটিং করবেন শোভন। গ্যালাক্টিকস দলের শোভন 11 বল থেকে 16 রানে অপরাজিত। ফিল্ড সেট আপে সাজিয়ে নিলেন কামাল। এবারে লেগ স্টাম্পের বাইরের বল পুল করেছেন, বল চলে যাচ্ছে ডিপ ফাইন লেগে, একটি রান। ফিল্ডারের হাতে বল, দ্রুত গতির সঙ্গে একটি রান সম্পন্ন করলেন দুজন ব্যাটার, এবং এই রানের সুবাদে দলের রান 43, 1 উইকেটে গ্যালাক্টিকস তারা শুরুতে ব্যাটিং করছেন।
এবারে কিন্তু লফটেড শট ওভার দ্য টপ, বল চলে গেল ওই মিড উইকেট অঞ্চলে, ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার ওই পারে। হাই হ্যান্ডসাম রেজাল্ট ইজ ম্যাক্সিমাম, গ্রেড 6 রাশেদের ব্যাট থেকে। দলের রান 49, 1 উইকেটের বিনিময়ে গ্যালাক্টিকস। হ্যাঁ, তারা কিন্তু শুরুতে ব্যাটিং করছে ওই টাইগার দলের বিপক্ষে। এবারে বলতে না বলতে আরো একটি ছক্কা, দুঃখিত, এক বাউন্সে চলে গেল সীমানার বাইরে। ওই লং অফ এবং লং অনের মাঝামাঝি অঞ্চলে এক বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে। আরো 4টি রান। ব্যাটার ছিলেন রাশেদ। দলের রান 53, 1 উইকেটের বিনিময়ে। বলার কামাল 3 বলে 11টি রান দিয়েছেন। স্ট্রাইক প্রান্তে আছেন রাশেদ। গ্যালাক্টিকস দলের অন্যতম এই ব্যাটার। এবারে কিন্তু হাওয়ায় ভেসেছে, এ বল থেকে কোনো রান নয়, ডট বল। চলছে 5ম ওভারের খেলা। ক্রমান্বয়ে কিন্তু রানের চাকা, রানের গতি বাড়ছে ওই গ্যালাক্টিকস দলের ব্যাটারদের। এবারে ব্যাটার পরাস্ত। রাশেদ ডান পায়ের উপর খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ নয়, এক্ষেত্রে কোনো রানও নয়। পরবর্তীতে আস্তে আস্তে বল করবার জন্য কামাল তার বোলিং মার্কেন্ডে ফিরে গেলেন। এবার অফ স্টাম্পের বাইরে বল, ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, ফিল্ডার আছেন, 1টি রান। দলীয় রান 54। পাঁচ ওভার শেষে দলে রান 54, 1 উইকেটের বিনিময়ে গ্যালাক্টিকসের সংগ্রহ। গ্যালাক্টিকস তারা শুরুতেই ব্যাটিং করছে এই মুহূর্তে। ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন টাইগার্স দলে ক্যাপ্টেন। বল করছেন তাওহিদ, তিনি প্রথম ওভারে 12টি রান দিয়েছিলেন। এবারে কিন্তু 1টি রান। ব্যাটার ছিলেন এক্ষেত্রে রাশেদ, তার ব্যাট থেকে 1টি রান। দলে রান 55। পরবর্তী বল, এবারে কিন্তু পরাস্ত ব্যাটার। রান নেবার প্রচেষ্টা, পরবর্তীতে ফিরিয়ে দিলেন নন স্ট্রাইকার ব্যাটারকে। এবারে কিন্তু লফটেড শট, বল হাওয়ায় ভাসতে ভাসতে চলে গেল ওই সীমানার বাইরে। বিশাল ছক্কা শোভনের ব্যাট থেকে। লেগ স্টাম্পের বল ছিল, সেটা কিন্তু ওই মিড উইকেট অঞ্চল দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার ওই পারে। বিগ 6, ওভার দ্য টপ, গ্রেট 6 বলতে হবে শোভনের ব্যাট থেকে। দলের রান 61। এবারে লেগ স্টাম্পের অনেকবার আম্পায়ারের জন্য সহজ সিদ্ধান্ত, দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড।
অতিরিক্ত সূত্রে 1টি রান। দলের রান 62। ষষ্ঠ ওভারের খেলা চলমান। এবারে কিন্তু হাঁটু গেড়ে সুইপ শট, 1টি রান। ফিল্ডার মিড উইকেটে ছিলেন প্রস্তুত, এ বল থেকে 1টি রান। এবারে লং অফে ঠেলে দিয়ে 1টি রান। ব্যাটার ছিলেন এক্ষেত্রে রাশেদ, এবং এরই সঙ্গে ষষ্ঠ ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন তাওহিদ। এবারে কিন্তু চমৎকার ভাবে ডিপ ফাইলে অঞ্চল দিয়ে বল চলে গেল গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে, এবং 4টি রান। ব্যাটার ছিলেন শোভন। 6 ওভার শেষে দলের রান 68, 1 উইকেটের বিনিময়ে গ্যালাক্টিকস। সপ্তম ওভারের খেলা শুরু হবে। স্ট্রাইক প্রান্তে থাকবেন ব্যাটার রাশেদ, ডান স্ট্রাইক প্রান্তে শোভন। 28 রানে অপরাজিত, 27 রানে অপরাজিত রাশেদ। 1টি মাত্র উইকেটের পতন। বল করবেন কামাল রাশেদের বিপক্ষে। ডান পায়ের উপর ভর করে খেললেন, এ বল থেকে কোনো রান নয়, ডট বল। পরবর্তী বল। এবারে কিন্তু ডান্সিং ডাউন উইকেটে গিয়ে লফটেড শট খেলেন, বল চলে গেল ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার ওপারে। রাশেদের ব্যাট থেকে 6, দলের রান এক্ষেত্রে 74, 1 উইকেটের বিনিময়ে। পরবর্তী বল। এবারে ড্রাইভ করলেন অব্রাই, ফিল্ডিং মিস, 1টি রান। দলের রান 75, 1 উইকেটের বিনিময়ে। চলছে সপ্তম ওভারের খেলা। বল করছেন কামাল, টাইগার্স দলের বোলার। স্ট্রাইক প্রান্তে আছেন শোভন। এবারে কিন্তু ক্লাসিক শট, চোখ ধাঁধানো শট, একেবারে পয়েন্ট অঞ্চল, সরাসরি সীমানার বাইরে। আরও 4টি রান। শোভন ছিলেন এক্ষেত্রে ব্যাটার। দলের রান 79, 1 উইকেটের বিনিময়ে। চলছে সপ্তম ওভারের খেলা। এবারে অফ স্টাম্পের অনেক বাইরে। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড। অতিরিক্ত সূত্রে আরো 1টি রান যুক্ত হলো দলের স্কোরবোর্ডে। দলের রান 80, 1 উইকেটের বিনিময়ে গ্যালাক্টিকস। তারা কিন্তু ভালো খেলে যাচ্ছেন দুই ব্যাটার। শোভন 32 রানে অপরাজিত, 34 রানে রাশেদ অপরাজিত।
সপ্তম ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন কামাল। স্ট্রাইক প্রান্তে থাকবেন ব্যাটার শোভন। এবারে লফটেড শট, বল চলে গেল সীমানার ওই পারে, ওভার দ্য টপ, গ্রেট সিক্স, রেজাল্ট ইজ ম্যাক্সিমাম। শোভনের ব্যাট থেকে গরম গরম ছয়। হ্যালো, এটা কি চালু আছে? চালু আছে এটা? লাইভে লাইভে এইটাই লাইভ। আপনারা দেখছেন পিডব্লিউডি টাইগার্স বনাম পিডব্লিউডি গ্যালাক্টিকসের মধ্যকার আজকের দিনের শেষ ম্যাচ।
8 ওভার শেষে পিডব্লিউডি গ্যালাক্টিকাসের রান 1 উইকেট হারিয়ে 92। ব্যাট করছেন শোভন এবং রাশেদ আহসান। শোভন 21 রানে অপরাজিত 38 রান করেছেন, রাশেদ আহসান 24 রানে 40 রান করে অপরাজিত আছেন। বল করতে এসেছেন জয়নাল দীর্ঘদেহী বলার, অনেক জোরের উপরে বল করে থাকেন। স্ট্রাইকিং এন্ডে আছেন শোভন, দলীয় ক্যাপ্টেন পিডব্লিউডি গ্যালাক্টিকোস। প্রথম বল করার জন্য এগিয়ে যাচ্ছেন জয়নাল। আম্পায়ারকে পেরিয়ে বল করলেন, কিন্তু বল লেগ স্টাম্পের অনেক বাইরে। উইকেট কিপার তালুবন্দি করতে পারলেন না, সরাসরি চলে গেল ফাইন লেগে দাঁড়ানো ফিল্ডারের হাতে, কোনো রান নয়। দ্বিতীয় বল, যদিও ওভারের প্রথম বল মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারলেন শোভন। আরও একটি ওভার বাউন্ডারির আমরা দেখলাম। হ্যালো, জয়নাল আবেদিন জনির প্রথম বলে শোভন মিড উইকেটের উপর দিয়ে একটা ছক্কা হাঁকিয়েছেন। দ্বিতীয় বল করার জন্য জনি তার বোলিং পজিশনে ফেরত যাচ্ছেন। আজকে দিনের শেষ খেলা হচ্ছে পিডব্লিউডি গ্যালাক্টিকোস বনাম পিডব্লিউডি টাইগার্সের মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। দুই দলই তাদের নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয় পেয়েছে। এটা তাদের দ্বিতীয় ম্যাচ। দ্বিতীয় বল করার জন্য জনি বল করলেন, স্টাম্পের উপরে বল ছিল, সজোরে পুল করতে চেয়েছিলেন কিন্তু ব্যাটে বলে করতে পারলেন না শোভন। বল চলে গেল সরাসরি উইকেট কিপারের হাতে। জনি তার ওভারের তৃতীয় বলটি করার জন্য বোলিং লাইন আপে এসে দাঁড়িয়েছেন। গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন, আম্পায়ারকে পেরিয়ে বল করলেন। স্টাম্পের উপরে বল ছিল সরাসরি ব্যাটসম্যানের পায়ে। যেহেতু এলবিডব্লিউ আউট নাই, তাই আম্পায়ারের কোনো ধরনের কিছুই করার ছিল না এক্ষেত্রে। আট 8.3 ওভারের খেলা শেষে পিডব্লিউডি গ্যালাক্টিকসের রান 100, 1 উইকেট হারিয়ে। শোভন পরের বল মারলেন উড়িয়ে, স্কোয়ার লেগের উপর দিয়ে বল মাঠের বাইরে। মাঠে বলের সংকট দেখা যাচ্ছে। সব বল মাঠ পেরিয়ে পাশের রাস্তায়, যে 8 নম্বর রাস্তায় যে পড়ছে এই মুহূর্তে। শোভন অপরাজিত আছেন 25 বলে 50 রান। টুর্নামেন্টে এটি তার প্রথম অর্ধশতক। সবাইকে তালির মাধ্যমে তাকে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। পরের বল জনি গুটি গুটি পায়ে এগিয়ে এসে বল ছুড়লেন, সজোরে মিড লং অনের উপর দিয়ে 4। আরও একটি বাউন্ডারি আমরা দেখলাম শোভনের ব্যাট থেকে। দলীয় স্কোর 110, 1 উইকেট হারিয়ে পিডব্লিউডি গ্যালাক্টিকোস। আজকের ম্যাচে যে দল জয় পাবে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে এই বি গ্রুপের। পরের বল ব্যাটে বলে হয় নাই, সরাসরি বল উইকেট কিপারের হাতে, কোনো রান নয়। 9 ওভারের খেলা শেষে দলীয় স্কোর 110, 1 উইকেট হারিয়ে। পানিপানের কিছুটা চেষ্টা ব্যাটসম্যান দ্বয়ের মধ্যে।
মেহেদীর প্রথম বল মিড উইকেটের উপর দিয়ে রাশেদ হাসানের শট। আমরা অপেক্ষায় আছি আম্পায়ারের সংকেতের জন্য। 1 রান। খুবই ভালো ফিল্ডিং করেছেন মিড উইকেটে দাঁড়ানো ফিল্ডার পিডব্লিউডি টাইগার্সের হয়ে। দ্বিতীয় বল করার জন্য মেহেদী ছুটে যাচ্ছেন, করলেন স্টাম্পের উপরে সরাসরি পায়ে এসে লাগলো। 1টা রান চুরি করে নেওয়ার চেষ্টা এবং রান আউটের আবেদন এবং আউট। রাশেদ হাসান গত ম্যাচের পিডব্লিউডি গ্যালাকটিকাসের পক্ষে গত ম্যাচে সর্বোচ্চ রানধারী প্লেয়ার, এইমাত্র রান আউট হয়ে গেলেন। ব্যাটিংয়ে নামছেন গ্যালাকটিকাসের অন্যতম কাণ্ডারি সৌরভ, হার্ড হিটার ব্যাটসম্যান। গত ম্যাচে অনেকগুলো রান তিনি খুবই দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে পিডব্লিউডি গ্যালাকটিকাসকে জয় এনে দিয়েছিলেন। দেখা যাক এই দ্বিতীয় ম্যাচে তিনি কি করতে পারেন তার দলের জন্য। বল করছেন মেহেদী, 2 বল করে 1টি উইকেট রান আউটের মাধ্যমে তিনি আদায় করে নিয়েছেন। সজোরে ড্রাইভ করলেন সৌরভ, লং অনে থেকে ফিল্ডিং করে ফেরত পাঠালেন। তার আগে ব্যাটসম্যান একবারের জন্য জায়গা বদল করে দিলেন। আরও 1টি রান পিডব্লিউডি গ্যালাকটিকাসের খাতায়। একটা ক্যাচ উঠেছিল, যদিও উইকেট কিপার জয়নাল আবেদিন রাখতে পারলেন না। খুবই গুরুত্বপূর্ণ ক্যাচ ছিল পিডব্লিউডি গ্যালাকটিকাসের অধিনায়ক শোভনের। ইতিমধ্যে তিনি 54 রান তার নিজের পকেটে পুরেছেন। ক্যাচটা দেখা যাক, সময়ই বলে দিবে কতখানি টাইগার্সদের জন্য এক্সপেন্সিভ বা মূল্যবান হয়। উঁচু করে মেরেছেন শোভন স্কয়ার লেগ অঞ্চলে, সেখানে ফিল্ডার আছেন, ক্যাচটা ধরতে পারলেন না। সেখান থেকে ফেরত পাঠানোর আগে 2 জন ব্যাটসম্যান নিজেদের মধ্যে একটি বারের জন্য জায়গা বদল করে নিলেন। আরও 1টি রান পিডব্লিউডি গ্যালাকটিকাসের খাতায়। এবার ব্যাট করছেন সৌরভ, বোলিং এন্ডে মহসিন। উঁচু করে মারার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে খুব ভালোভাবে সংযোগ না হওয়ায় মিড অফে
মিড অফ অঞ্চল যে পড়ে সেখান থেকে একটি রান দুই ব্যাটসম্যান আদায় করে নিলেন। আরও একটি ওভারের সমাপ্তি, 10 ওভার শেষের দলীয় রান 115, 2 উইকেটের বিনিময়ে। দুই ব্যাটসম্যান অপরাজিত আছেন। 30 বলে 55 রান করে শোভন এবং 2 বলে 2 রান করে সৌরভ। 10 ওভারের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে, আর মাত্র 5টি ওভার এই ইনিংসের বাকি আছে। বল করার জন্য বোলিং প্রান্তে এসেছেন তৌহিদ, রাইট আর্ম মিডিয়াম বলার। তিনি বল করবেন সৌরভের বিরুদ্ধে। আজকের দিনের শেষ ম্যাচটি আপনারা আমাদের ফেসবুক লাইভে উপভোগ করছেন। পিডব্লিউডি প্রিমিয়ার লিগ সিজন 3 আজকের দিনের শেষ ম্যাচ, এবং এই ম্যাচের মধ্যে দিয়ে সব টিমের 2টি করে ম্যাচ সম্পন্ন হবে। তৌহিদ কামিয়া বল করলেন, অফ সাইডে ছিল, উঁচু করে মেরেছেন, লং অনের উপর দিয়ে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হয়ে গেল। ফিল্ডার চেয়ে চেয়ে দেখলেন, তার কিছুই করা ছিল না। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত হচ্ছেন তৌহিদ। করলেন বল অফ সাইডে, আবারও এবার জাস্ট লং অফের উপর দিয়ে সোজা বাউন্ডারির বাইরে। আরও 6টি রান পিডব্লিউডি গ্যালাকটিকসের খাতায় এবং সৌরভের খাতায়। প্রথম 2 বলে 2টি 6, একটা লং অফের উপর দিয়ে, একটা লং অনের উপর দিয়ে। তৃতীয় বল করার জন্য দৌড়িয়ে যাচ্ছেন তৌহিদ। পুশ করে একটি রান। সৌরভ এবং শোভন পরস্পরের মধ্যে একবারের জন্য জায়গা বদল। আরও একটি রান পিডব্লিউডি গ্যালাকটিকসের খাতায়। 3 বলে ইতিমধ্যে এই ওভারে 13 রান সংগৃহীত হয়েছে। ওভারটা পিডব্লিউডি গ্যালাকটিকস ভালোভাবে ব্যবহার করবে। তাদের আর 5 ওভারের ব্যাটিং আছে এই প্রথম ইনিংসে। প্রত্যেকটা ম্যাচই আমাদের পরে ব্যাট করা দল অ্যাডভান্টেজ পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই জন্য পিডব্লিউডি গ্যালাকটিকস আগে ব্যাট করে যতটা সম্ভব তাদের উঁচু টার্গেট সেট করার জন্য তারা সেই মাইন্ডসেট নিয়ে ব্যাট করছে এই মুহূর্তে। তৌহিদের আরও একটি বল হয়ে গেল, শোভন ব্যাটে বলে করতে পারেননি। পঞ্চম বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন শোভন। ইতিমধ্যে তার অর্ধশতক পূর্ণ করেছেন 25 বলে। এবার পুল করার চেষ্টা, ব্যাটে বলে হয়নি। বল উইকেট কিপারের কাছে, সেখান থেকে ফিল্ডার হয়ে বলারের কাছে ফেরত যাবে। ইতিমধ্যে 10.5 ওভারে খেলা সম্পন্ন হয়েছে। 128 রান 2 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি গ্যালাকটিকস। ওভারের শেষ বলটি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তৌহিদ। তার এই বলের মধ্য দিয়েই 3 ওভার শেষ হবে। 3 ওভারে ইতিমধ্যে তিনি 39 রান দিয়েছেন। শেষ বল সজোরে পয়েন্ট অঞ্চল দিয়ে ড্রাইভ করলেন, সীমানার বাইরে 4টি রান। সুন্দর আমরা একটা ড্রাইভ দেখলাম শোভনের ব্যাট থেকে। তার রান 59, 33 বল মোকাবেলায় তিনি এই রান সংগ্রহ করেছেন। তার সাথে আছে ক্রিজে আছেন সৌরভ, 5 বলে 15 রান তার সংগ্রহ। 11 ওভারে খেলা শেষে দলীয় স্কোর 132, 2 উইকেট হারিয়ে।
11 ওভার শেষে দলীয় স্কোর 132, 2 উইকেট হারিয়ে বল করার জন্য এসেছেন আপেল। প্রথম ইনিংসের 12তম ওভারের খেলা চলছে এই মুহূর্তে। বল করার জন্য এসেছেন আপেল। ব্যাটিংয়ে আছেন সৌরভ, 15 রান তার সংগ্রহে 5 বলের মোকাবেলায়। প্রথম বলটি করলেন মিড উইকেট অঞ্চলে পুশ করে 1টি রান। 2 জন ব্যাটসম্যান ব্যাটার নিজেদের ভিতরে একবারের জন্য জায়গা বদল করে নিলেন। দ্বিতীয় বলটি করার জন্য আপেল গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। বল ছুড়লেন শোভন, ফ্রন্ট ফুটে যে ডিফেন্স করলেন, সলিড ডিফেন্স। এ বলে কোনো রান নেওয়ার চেষ্টা করলেন না। 2টি বল হয়ে গেল। দলীয় স্কোর 133, 2 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি গ্যালাক্টিকোস বনাম পিডব্লিউডি টাইগার্সের মধ্যকার আজকের দিনের শেষ ম্যাচটি এই মুহূর্তে ধানমন্ডি 8 নম্বর মাঠে অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় বল অফ সাইডের অনেক বাইরে, সজোরে মেরেছেন। কভার অঞ্চলে ফিল্ডাররা কে ধরবেন বুঝতে পারছেন না। একটু ফাম্বল দুই ফিল্ডারের মধ্যে সাজ্জাদ বলটি কুড়িয়ে ফেরত পাঠানোর আগে 2 বারের জন্য 2 জন ব্যাটসম্যান জায়গা বদল করে নিলেন। দর্শকদের সুবিধার জন্য পিডব্লিউডি টাইগার্সের ফিল্ড সেটআপটা একটু বলে দিই। তারা অফ সাইডে 5 জন, অফ সাইডে 4 জন এবং অন সাইডে 4 জন এবং বোল্ড শোভন দলীয় ক্যাপ্টেন 61 রানে বোল্ড হয়ে গেলেন আপেল মাহমুদ রয়্যালের বলে। দলের জন্য অনেকগুলো রান সংগ্রহ করেছেন। আরও একটি উইকেটের পতন পিডব্লিউডি গ্যালাক্টিকোসের। আপেল মাহমুদ রয়্যাল একটি উইকেট তুলে নিলেন। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান শোভন, তাকে সরাসরি বোল্ড করেছেন আপেল মাহমুদ রয়্যাল। ব্যক্তিগত 65 রানে শোভন বোল্ড হয়ে সাজঘরে ফেরত গেলেন। ব্যাট করতে এসেছেন সীমান্ত, দীর্ঘদেহী লম্বা ব্যাটার। আপেল মাহমুদ তার চতুর্থ বল করার জন্য দৌড়িয়ে যাচ্ছেন। বল করলেন লেগ স্টাম্পের বাইরে। উইকেট কিপার বলটি তালুবন্দি করে ফিল্ডারের দিকে ফেরত পাঠালেন। পরবর্তী বল করার জন্য আপেল তার বোলিং এন্ডে ফেরত যাচ্ছেন। ওভারের শেষ বল রয়্যাল করলেন সীমান্ত, সজোরের ড্রাইভ দেওয়ার চেষ্টা কিন্তু ব্যাটে বলে হয়নি। বল উইকেট কিপারের কাছে। আরও একটি ওভারের সমাপ্তি। 12 ওভার শেষে দলীয় স্কোর 135, 3 উইকেট হারিয়ে পিডব্লিউডি গ্যালাক্টিকোস। আর মাত্র 3টি ওভার আছে পিডব্লিউডি গ্যালাক্টিকোসের ব্যাট করার জন্য। দেখা যাক তারা তাদের টার্গেট কত সেট করতে পারে টাইগারদের জন্য। আমরা জানি টাইগার প্রথম ম্যাচে 10 উইকেটে জয়লাভ করে চেস করে, পরে ব্যাট করে। এজন্য বেশ কিছু রান আমরা আশা করি পিডব্লিউডি গ্যালাক্টিকোসের ব্যাট থেকে দেখতে পারবো।
13তম ওভার করার জন্য মেহেদি বোলিং এন্ড থেকে দৌড় শুরু করবেন। স্ট্রাইকে আছেন সৌরভ। 6 ওভারে 16 রান নিয়ে অপরাজিত অবস্থায় আছেন সৌরভ। মেহেদি বল করলেন, অফ স্টাম্পের বাইরে বল, ব্যাটে বলে হয়নি। বল উইকেট কিপারের হাত থেকে বলারের কাছে ফেরত যাচ্ছে। সৌরভ দীর্ঘদেহী ব্যাটার, প্রথম ম্যাচে বেশ কিছু দ্রুত রান নিয়ে পিডব্লিউডি গ্যালাকটিকসকে জয় এনে দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে দেখা যাক তার ব্যাট থেকে আমরা কি দেখতে পারি। মেহেদি দ্বিতীয় বল, এবার সজোরে কাভার ড্রাইভ করেছেন, সুন্দর বল গড়িয়ে মাটি কামড়ে চলে গেল ফিল্ডার তৌহিদ কামিয়াবের হাতে। ইতিমধ্যে দুই ব্যাটসম্যান একবারের জন্য নিজেদের মধ্যে জায়গা বদল করে নিলেন। আরও একটি রান, 136, 3 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি গ্যালাকটিকস। মেহেদি তার ওভারে তৃতীয় বলটি করার জন্য ছুটে আসছেন, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন। এবার মিড উইকেটের উপর দিয়ে সরাসরি সীমানার বাইরে, ওভার বাউন্ডারি, 6টি রান। সীমান্তর ব্যাট থেকে আমরা প্রথম রান দেখলাম এই 6-এর মাধ্যমে। দলীয় স্কোর 142, 3 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি গ্যালাকটিকস। মেহেদি তার পরের বলটি করার জন্য প্রস্তুত। বোলিং এন্ডে ব্যাটসম্যান সীমান্ত, দেখা যাক গত বলে 6 মেরেছেন একটা, আবারও ফুল টস ছিল, ব্যাটে বলে হয়নি। উইকেট কিপারের কাছ থেকে বল ফিরে যাচ্ছে বলারের কাছে। এই মুহূর্তে অফ সাইডে 4 জন এবং অন সাইডে 5 জন ফিল্ডার নিয়ে বল করছেন মেহেদি। এবার উপরে উঠেছে, দেখা যাক ক্যাচটি ধরতে পারেন কিনা। পয়েন্ট অঞ্চলে একটি ক্যাচ উঠেছিল, সেখানকার ফিল্ডার ছিলেন দিনার। বলটি রিসিভ করে তিনি বলারের কাছে ফেরত পাঠালেন, একবারের জন্য জায়গা বদল। 143, মেহেদি তার পরের বল, শেষ বল ওভারের করলেন, সজোরে হাঁকিয়েছেন সৌরভ। মিড অনের উপর দিয়ে সীমানার বাইরে, 6টি রান। মেহেদি তার ওভারের শেষ বলে একটি 6 খেলেন, এরই মাধ্যমে তার ওভারের সমাপ্তি। 13 ওভার শেষে দলীয় স্কোর 149। ফিল্ডারদের মধ্যে আলোচনা, কে বল করতে আসবেন এটা নিয়ে। আর 2টি ওভার আছে তাদের বোলিংয়ে। ক্রিজে আছেন সৌরভ, 9 বলে 23 রান সংগ্রহ করেছেন, এবং সীমান্ত 5 বলে যার সংগ্রহ 7। বল করতে এসেছেন মামুন, দীর্ঘদেহী লম্বা বলার, বেশ জোরের সাথে বল করে থাকেন। ইতিমধ্যে তিনি 2টি উইকেট সংগ্রহ করেছেন আগের ম্যাচ থেকে। এই ম্যাচে যদিও তিনি কোনো উইকেট সংগ্রহ করতে পারেননি, দৌড় শুরু করেছেন মামুন বোলিং এন্ড থেকে। বল করলেন সীমান্ত, ব্যাটে বলে হয়নি, পায়ে লেগে মিড উইকেট অঞ্চলে চলে গেছে বল, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে 1টি রান। চলতি ম্যাচে মামুন 2.1 ওভার বল করে কোনো উইকেট পাননি। 20টি রানের বিনিময়ে তিনি 2.1 ওভার বল করেছেন। ওভারের দ্বিতীয় বল করার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। বোলিং এন্ডে ব্যাটিংয়ে আছেন সৌরভ, যার সংগ্রহ 23। খুব দ্রুত 23 রান তিনি সংগ্রহ করেছেন 9 বলের মাধ্যমে। বল করলেন, গুডল্যান্ড ডেলিভারি, এবং মিড অনের উপর দিয়ে আরও একটি 6-এর মার আমরা দেখলাম, 6।
সৌরভ আজ আরও একটি 6 তিনি সংগ্রহ করে নিলেন আজকের ইনিংস থেকে। দলীয় স্কোর 156, 3 উইকেটের বিনিময়ে। মামুন তার তৃতীয় বলটি করার জন্য এগিয়ে আসছেন। বল করলেন মামুন এবং ইয়র্কার লেন্থের বলে সৌরভ সরাসরি বোল্ড হয়ে গেলেন। মামুন আজকের দিনে তার প্রথম উইকেটটি সংগ্রহ করে নিলেন। আরও একটি উইকেটের পতন পিডব্লিউডি গ্যালাক্টিকসের। 13.3 ওভার শেষে 156 রান 4 উইকেটের বিনিময়ে। ব্যাট করতে এসেছেন আশিক, দীর্ঘদেহী ব্যাটসম্যান, হার্ড হিটার। তার কাছ থেকে আমরা আশা করি কিছু বিনোদন পাবো এই শেষ মুহূর্তে। আরও একটি বল মামুনের। ব্যাটে বলে করতে পারেননি ব্যাটসম্যান আশিক, কোনো রান নয় এই বল থেকে। পঞ্চম বলটি করার জন্য মামুন প্রস্তুত হচ্ছেন বোলিং এন্ডে। দৌড় শুরু করেছেন, বল করলেন, ফুল লেন্থের বল অফ লেগ স্টাম্পের অনেক বাইরে। উইকেট কিপার জয়নাল ড্রাইভ দিয়ে বলটি তালুবন্দি করলেন। এ বলে কোনো রান। ডট বল, আরও একটি ডট বল আমরা দেখলাম মামুনের কাছ থেকে আশিকের সৌজন্যে। আশিক এইমাত্র ব্যাট করতে নেমেছেন আরও একটি উইকেটে পতনের পর। আবারও একটি ফুল লেন্থ বল ছিল, ডিপ ফাইন লেগ থেকে ফিল্ডিং করে ফেরত পাঠানোর আগে একবারের জন্য জায়গা বদল। অতিরিক্তর খাতায় যোগ হবে রানটি। আশিক এখনও তার আজকের দিনে রানের খাতা খুলতে পারেননি। চোদ্দ ওভার শেষে দলীয় স্কোর 157, 4 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি গ্যালাক্টিকোস তাদের ইনিংসের শেষ ওভার। এই মুহূর্তে কে বল করবে সেটা নিয়ে ফিল্ডারদের মধ্যে আলোচনা। পিডব্লিউডি টাইগার্সের ফিল্ডাররা তাদের নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছেন শেষ ওভারটি কে করবেন। শেষ ওভার করার জন্য মেহেদি বোলিং এন্ডে ফেরত যাচ্ছেন। প্রথম ইনিংসের শেষ ওভার আমরা এই মুহূর্তে দেখব। পিডব্লিউডি টাইগার্সের পক্ষে বল করতে এসেছেন মহসিন মেহেদি। ইতিমধ্যে 2 ওভারে তিনি কোনো উইকেট পাননি, মাত্র 19 রানের বিনিময়ে 2 ওভার বল করেছেন। দেখা যাক শেষ ওভারে তিনি দলকে কি উপহার দিতে পারেন। ব্যাটিং প্রান্তে আছেন আশিক, নন স্ট্রাইকিং প্রান্তে আছেন সীমান্ত। 6 বলে 7 রান নিয়ে তিনি অপরাজিত আছেন। বল করলেন মেহেদি, শর্ট লেন্থের বল ছিল, সজোরে মেরেছেন, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রান। আশিক অবশেষে রানের দেখা পেয়েছেন। তার এই টুর্নামেন্টে তার প্রথম রান এটি। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয় নাই, তার আগেই তার দল জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে 4 বলে তিনি 4 রান সংগ্রহ করেছেন।
প্রথম বলে মেহেদির প্রথম বলে 4 রান সংগ্রহ করেছেন। দ্বিতীয় বল খাটো লেন্থে ছিল, ফাইন লেগ দিয়ে পাঠিয়েছেন আশিক, পুল করে সেখান থেকে ফেরত পাঠানোর আগে 1টি রান সংগ্রহ করে নিলেন। সীমান্ত স্ট্রাইকিং এন্ডের থেকে এখন ব্যাট করবেন, তাকে বল করবেন মেহেদি। দলীয় স্কোর 162, 4 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি গ্যালাক্টিকোস। তৃতীয় বল করার জন্য মেহেদি দৌড় শুরু করেছেন, বল করলেন শর্ট লেন্থে এবং 6 মিড অনের উপর দিয়ে উড়িয়ে মেরেছেন, দুঃখিত 4 মিড অন দিয়ে 4 মেরেছেন সীমান্ত। চতুর্থ বল স্কোয়ার লেগে মেরেছেন, সেখানে ক্যাচ নেওয়ার চেষ্টা কিন্তু বলটি ফিল্ডার হাতে জমাতে পারেননি। 4 সীমান্তর ব্যাট থেকে আরও একটি 4-এর মার আমরা দেখলাম, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে তিনি 4টি রান সংগ্রহ করে নিলেন তার দলের পক্ষে। দলীয় স্কোর 170, 4 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি গ্যালাক্টিকোস। আর মাত্র 2টি বল আছে ওভারের এবং ইনিংসেরও আর শেষ 2টি বল। মেহেদি বোলিং এন্ডে ফেরত যাচ্ছেন, ব্যাটিং এন্ডে প্রস্তুত সীমান্ত, বোলিংয়ের জন্য দৌড় শুরু করেছেন, বল করলেন শর্ট লেন্থের বল, আবারও স্কোয়ার লেগ অঞ্চলে ঠেলে দিয়ে একবারের জন্য জায়গা বদল, 2 রান নেওয়ার চেষ্টা, রান আউটের সম্ভাবনা কিন্তু না। উইকেট কিপার জয়নাল আবেদিন জনি তিনি বলটি গ্যাদার করতে পারেননি, যার কারণে রান আউটটা হলো না। 2 রান নিয়ে সংগ্রহ করে নিলেন 2 ব্যাটসম্যান। ইনিংসের শেষ বল করার জন্য মেহেদি প্রস্তুত হচ্ছেন, তাকে মোকাবেলা করবেন সীমান্ত। দেখা যাক শেষ বলে কি উপহার দিতে পারেন তিনি আমাদের। বল করলেন, বল সরাসরি উইকেট কিপারের কাছে। এরই মধ্য দিয়ে পিডব্লিউডি গ্যালাক্টিকসের ব্যাটিং ইনিংস শেষ হলো দলীয় স্কোর 172, 4 উইকেটের বিনিময়ে। পিডব্লিউডি গ্যালাক্টিকোস 172, 4 উইকেটের বিনিময়ে।